মিশরের শত শত যুবকেরা সেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ছেলে সেও ওই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রতিযোগীরা দৌড়াচ্ছেন। শত শত প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা দৌড়াইতেছেন। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হবে। এইভাবে সবাই দৌড়াচ্ছেন। একজন গরিবের ছেলে ওই দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে সবার আগে চলে গেলেন। সবার আগে চলে যাওয়ার পরে জাজমেন্ট যারা ছিল, বিচারক যারা ছিল, তারা ঘোষণা করলো এই গরিবের ছেলে আজকের দৌড় প্রতিযোগিতায় 1 নাম্বার হয়েছে। যখন ঘোষণা করা হলো একজন গরিবের ছেলে আজকের এই দৌড় প্রতিযোগিতায় 1 নাম্বার হয়েছে, কিন্তু ওই প্রতিযোগিতার মধ্যে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলেও ছিল। একজন গরিবের ছেলে ফার্স্ট হয়েছে, এই বিষয়টা আমর ইবনুল আসের ছেলে মানতে পারল না। সে রাগের বশবর্তী হইয়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া ওই গরিবের ছেলেকে একটা বাড়ি মারল। এক বাড়ি মারার পরে, আঘাত করার পরে মাটির মধ্যে লুটিয়ে পড়ল। মাটির মধ্যে লুটিয়ে পড়ার পরে ওই গরিবের ছেলে দাঁড়ায় বলল, তুমি আমার গায়ে কেন আঘাত করলা? গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে বলল, বেটা তুই হলি একটা গরিব মানুষ আর আমার বাবা হলো মিশরের গভর্নর। তুই আমার আগে দৌড়াইয়া দৌড় প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে গেছস, আর আমি তোর পিছনে পড়ে রইছি। কিন্তু আমি তো চেয়েছিলাম আজকের প্রতিযোগিতায় আমি ফার্স্ট হব। এই কারণে আমি রাগের বশবর্তী হইয়া আমি তোমার গায়ে আঘাত করলাম। ওই গরিবের ছেলে বলে, শোনো, তুমি যে আমার গায়ে আঘাত করলা, এটা তুমি আমার উপরে জুলুম করছো। আমি চাইলে তোমার এই জুলুমের প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি তোমার কাছে জুলুমের প্রতিশোধ নিব না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া তোমার নামে নালিশ করব। জোরে বলেন আল্লাহু আকবার। সে বলে, যাও, তুমি পারলে আমার নামে যায় নালিশ করো। সে মনে করেছিল সে ওমরের দরবারে যাবে না, কিন্তু সে সত্যি সত্যি মদিনায় চলে গেলেন। হযরত ওমরের দরবারে যে বললেন, আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে এসেছি। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেখানে মিশরের যুবকরা অংশগ্রহণ করেছে। ওই প্রতিযোগিতার মধ্যে গভর্নরের ছেলেও, আমর ইবনুল আসের ছেলেও সেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কিন্তু প্রতিযোগিতার এক পর্যায়ে আমি যখন ফার্স্ট হয়ে গেলাম, গভর্নরের ছেলে আমার গায়ে হিংসার বশবর্তী হয়ে আমাকে লাঠি দিয়ে আঘাত করছে, আমার উপরে জুলুম করছে। আমিরুল মুমিনিন, এই জুলুমের বিচার পাওয়ার জন্য আমি আপনার দরবারে আসছি, আপনি উপযুক্ত বিচার করে দেন। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ঠিক আছে, তুমি বসো। হযরত ওমর পুলিশ প্রধানকে ডাক দিয়া বললেন, এই যুবককে রাষ্ট্রীয় মেহমানখানায় থাকার ব্যবস্থা করো। যতক্ষণ পর্যন্ত বিচারের রায় না হবে, বিচার না হবে, ততদিন পর্যন্ত সে রাষ্ট্রীয় মেহমানখানায় থাকবে। এই কথা বলে তাকে রাষ্ট্রীয় মেহমানখানায় পাঠিয়ে দেওয়া হলো। আর হযরত ওমর নির্দেশ দিলেন, মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে পত্র লিখো, যাতে করে মিশরের গভর্নর আমর ইবনুল আস আর তার ছেলে 2 জন মিলে যাতে মিশর থেকে মদিনায় আসে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু ভিতরে ভিতরে এত ঘটনা ঘটছে, এই কথা কিন্তু গভর্নর জানে না, আমর ইবনুল আস জানে না তার ছেলে এত বড় বেয়াদবি করছে। একজন মানুষকে, একজন প্রতিযোগিতে একজন গরিব মানুষের গায়ে হাত দিছে, এটা মিশরের গভর্নর আমর ইবনুল আসও জানে না। যখন হযরত ওমর পত্র পাঠাইলেন মিশরে,
পত্র পাওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে আমাকে আমিরুল মুমিনিন কেন মদিনায় ডেকেছে, শুধু আমাকে না আমার ছেলেকেও সাথে ডেকেছে, তার মানে এখানে কোনো ঘটনা আছে, এখানে কোনো ঘটনা আছে। পত্র পায়াই আমর ইবনুল আসের অবস্থা খারাপ হয়ে গেছে। বাবা আর ছেলে দুইজনের শরীর দিয়া ভয়ে ঘাম পড়তেছে, কিরে আমাদেরকে আমাদেরকে আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর কেন আমাদেরকে এখন মদিনায় ডাকবেন? এখন তো ডাকার কথা না, শুধু আমাকে না আমার ছেলেকেও ডাকছে। ভয় পেয়ে গেছে। ছেলে আর বাবা দুইজনে মিলে মিশর থেকে মদিনায় আসছে। আসার পরে হযরত ওমর তিনি একজন গভর্নর, তিনি কিন্তু রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস পাওয়ার কথা, যেমন আমাদের দেশের মন্ত্রী এমপিদেরকে গ্রেফতার করে তাদেরকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়, কথা কোন দেখে দেয় না, ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়। মন্ত্রী এমপিদেরকে, সরকারি কোনো বড় কর্মচারীদেরকে গ্রেফতার করা হলে তাদেরকে হাইকোর্ট থেকে পিটিশন দেওয়া হয়। গভর্নর মদিনা থেকে মিশর থেকে আসছে, হযরত ওমর বলে নাই আগে গভর্নরকে খাবার দাও, তাকে রুমে থাকতে দাও, রেস্ট করতে দাও। হযরত ওমর বলে নাই, ইসলামে ন্যূনতম তার কোনো সুযোগ নাই। আইন কাকে বলে? খলিফারা কিভাবে খেলাফত কায়েম করে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়া, ভালো করে শুনেন। কোনো ভিভিআইপি মর্যাদা নাই। হযরত ওমর নির্দেশ দিলেন আমর ইবনুল আসকে ডেকে নিয়ে আসো। ডেকে নেওয়া হলো। হযরত ওমর আদালতের, হযরত ওমর এজলাসে বসছেন, বিচারকের আসনে বসছেন। বলে গভর্নর আর তার ছেলেকে আদালতে উঠাও। অথচ গভর্নর কিছুই জানে না যে ঘটনা কি। যখন আমর ইবনুল আস আর তার ছেলেকে, বাবা আর পুত্রকে, দুইজনকে যখন আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে, তারা দুইজন অবাক হয়ে গেছে যে আমাদের সাথে আমিরুল মুমিনিন এমন আচরণ করছেন, কারণটা কি? আমরা কি অপরাধ করেছি? বাবা ছেলেকে আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করানোর পরে হযরত ওমর নির্দেশ দিলেন, যাও, যেই ভুক্তভোগী গরিবের ছেলে মিশর থেকে বিচার পাওয়ার জন্য আসছে, জুলুমের বিচার পাওয়ার জন্য, তাকে নিয়ে আসো। তাকে নিয়ে এসে যখন গভর্নরের ছেলের মুখোমুখি দাঁড় করানো হলো, তখন তো গভর্নরের ছেলে, ওই গরিবের ছেলে যারে বাড়ি মারছিল, আঘাত করে ফালাই দিছিল, তারে দেখার পরে তো গভর্নরের ছেলের অবস্থা খারাপ হয়ে গেছে। সে দেখে, আমি না বলছিলাম যাও তুমি ওমরের কাছে বিচার দাও। আসলেই তো সে সত্যি সত্যি আমিরুল মুমিনের কাছে এসে বিচার দিচ্ছে। আমি তো ভাবতেও পারি না যে সে আমিরুল মুমিনের কাছে আসবে। এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। হযরত ওমর গভর্নরের ছেলেরে জিজ্ঞেস করছে, এই তুমি কি তাকে চিনো? এখন তো সে ভয়ে থরথর করে কাঁপতেছে। তুমি চিনো তাকে? গভর্নরের ছেলে বলে, আমিরুল মুমিনিন, আমি চিনি তাকে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেই দৌড় প্রতিযোগিতার আমিও একজন প্রতিযোগী ছিলাম, সেও একজন প্রতিযোগী ছিল। তো সে সবার আগে দৌড় দিয়া ফার্স্ট হয়ে গেছে। তো আমি রাগের বশবর্তী হয়ে তাকে, আমি আমার হাতে একটা চাবুক ছিল, সেটা দিয়া তাকে আমি একটা আঘাত করেছি। সে লুটায় পড়ছে জমিনে। হযরত ওমর বলল, তুমি কেন তার উপরে জুলুম করলা? কেন জুলুম করলা? তোমার বাবা গভর্নর, এই ক্ষমতার বলে তুমি তার উপর জুলুম করেছো, মনে করছো তোমার বিচার হবে না? কেন তুমি গভর্নরের ছেলে হইয়া ক্ষমতার অপব্যবহার করলা? কেন তুমি এই গরিব ছেলের গায়ে হাত দিলা? এই কথা বলে হযরত ওমর ওই গরিব ছেলের হাতে চাবুক উঠায় দিছে। চাবুক উঠায় দিয়া বলে, আঘাত করো, আঘাত করো, যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও ততক্ষণ আঘাত করতে থাকো। ওই গরিবের ছেলে হাতে চাবুক নিয়া গভর্নরের ছেলের গায়ে আঘাত করতেছে। 1, 2, 3টা আঘাত করার পরে শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। তার মায়া লেগে গেছে, তার মায়া লেগে গেছে। ওই মজমার ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীরা ছিলেন, তারাও চাইছেন যে এই বিচারের ফয়সালা হোক। তারাও চেয়েছেন যে গভর্নরের ছেলের গায়ে আঘাত করা হোক।
কিন্তু যখন মারতে মারতে শরীর থেকে রক্ত বের হয়ে গেল, এবার ওই যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি ন্যায় বিচার পেয়েছি। হযরত ওমর বলে, তুমি কি ন্যায় বিচার পেয়েছো? বলে হ্যাঁ। বলে না, গভর্নরের গায়ে আঘাত করো, গভর্নর কেন এই বিচার করলো না? আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, এত বড় ঘটনা যে ঘটছে আমি জানতাম না, আমি জানতাম না, আমার কাছে বিচারও দেয় নাই, যদি বিচার দিত আমি সেখানেই ফায়সালা করতাম। এবার হযরত ওমর বলেন, তুমি কি বলো, গভর্নরের গায়ে আঘাত করবা? এই কথা শোনার পরে ওই ভুক্তভোগী যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার উপর জুলুম করেছে তার সন্তান, তার সন্তানের গায়ে আমি আঘাত করেছি, কিন্তু বাবা কোনো অপরাধ করে নাই, তার বাবার গায়ে এই জন্য আমি আঘাত করব না, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, তুমি কি খুশি? বলে হ্যাঁ আমি খুশি। তুমি কি তোমার জুলমের বিচার পেয়েছো? বলে আমিরুল মুমিনিন, আমি আমার জুলমের বিচার পেয়েছি। এবার হযরত ওমর আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে বলে, আমর শোনো, প্রতিটা মা তার সন্তানদেরকে স্বাধীনভাবে জন্ম দেয়। প্রতিটা মা, মায়ের সন্তান যখন মায়ের গর্ভ থেকে আসে, প্রতিটা সন্তান মায়ের গর্ভ থেকে স্বাধীন হয়ে দুনিয়াতে জন্ম নেয়। কিন্তু তোমরা কেন এই স্বাধীন মানুষগুলোকে গোলাম বানায় রাখো? কেন তোমরা তাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করো? আমর, আমরা যদি এখন জনগণের অধিকার আদায় না করি, জনগণের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান, বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করে, সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা, قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين
ইকু বুঝস ইকু এক থাপ্পড় দেব কিচ্ছু পারস তো বিসমিল্লাহ رب هب لي من الصالحين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم رب هب لي من الصالحين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني فلما بلغ معه السعي قال يا بني قال يا بني قال يا بني فلما بلغ معه السعي قال يا بني قال يا أبت افعل ما تؤمر 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 ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين
فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد
يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم ওই কবরটা জান্নাতের বাগান বানায় মালাকুল মউতকে বলে দিন আমাদের মৃত্যুর সময় যেন আমাদেরকে কষ্ট না দেয় আল্লাহ আমাদেরকে আসার সাথে আমাদের জানটা কবজ করে জান্নাতি বানায় কবরে